সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি টিম সিলেটের এই মুহূর্তে লাইভে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকা নয়াপল্টন বিএনপি পুলিশ সংঘর্ষ হয়েছিল। সেই সংঘর্ষের পরে কিন্তু সিলেট নগরীতে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের একের পর এক বিক্ষোভ মিছিল বের হচ্ছে। তার ধারাবাহিকতা এই মুহূর্তে সিলেট নগরীর জিন্দাবাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। মাঠে তারা এই মুহূর্তে মিছিল দিচ্ছেন এবং তারা স্লোগান জেলা ছাত্র দলের সভাপতি মিছিল চলছে। বর্তমানে সিলেট জেলা দেখার সময় আছে। দর্শক দেখছেন সিলেট জেলার থেকে শুরু চলবে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সিলেটের যুব দলের একটি মিছিল, বিক্ষোভ মিছিল সিলেট নগরীর জিন্দাবাজার হয়ে চৌহাট্টায় এসে থেমেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশের নেই যখন ঢাকাতেও বিভাগীয় গণসমাবেশ করতে যায়, তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন প্রচারপত্র বিলি করতে নয়াপল্টনে যে সমবেত হয়েছিল, তখন আমরা দেখলাম আজকে 3টার পরে আওয়ামী বাকশালী পুলিশ লীগের প্রত্যেক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অসংখ্য নেতাকর্মীর উপর অতর্কিত হামলা হয়েছে এবং আমাদের বিএনপির সিনিয়র অনেক নেতৃবৃন্দকে গ্রেফতার করে তারা মনে করেছে যে আগামী যে 10 তারিখের যে গণসমাবেশ আছে
সেই সমাবেশকে তারা বানচাল করবে, কিন্তু তারা জানে না তারেক রহমান মানে বাংলাদেশ, খালেদা জিয়া মানে বাংলাদেশ। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইনশাআল্লাহ 10 ডিসেম্বরের গণসমাবেশ যত সময়ে যত স্থানে হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, তার এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং যুব দল তাৎক্ষণিক একটি বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে আজকে সভাপতি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুব দল সিলেট মহানগর যুব দলের সাবেক সিনিয়র সদস্য তোফাজ্জল হোসেন বেলাল ভাই। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সিলেট জেলা শাখার বিপ্লবী সভাপতি জনাব আলতাফ হোসেন সুমন। জনাব আলতাফ হোসেন সুমন। দেখো লড়াই করো আজকে ঢাকায় পুলিশি বর্বরচিত হামলায় আজকে প্রমাণ হয়েছে হাসিনা বিএনপিকে ভয় পায়। 10 তারিখের সমাবেশ নয়াপল্টনে হবেই হবে। আমরা আজকের যে উপস্থিতি আমরা সন্তুষ্ট নই। আমি যুব দলের নেতৃবৃন্দকে এবং আমার ছাত্র দলের নেতৃবৃন্দকে আহ্বান জানাবো, আপনারা সর্বদা প্রস্তুত থাকুন। রাত 3টার সময় যদি 4টার সময় যদি আমাদের কাছে নির্দেশনা আসে রাজপথ দখল রাখার, আপনারা প্রস্তুত আছেন? এই প্রস্তুতি দিয়ে শুধু হবে না, আমাদের আরো যে সকল নেতৃবৃন্দ এখনো আসতে পারেন নাই সে সকল নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে আমরা আগামী 10 তারিখ পর্যন্ত অন্ততপক্ষে সর্বদা সজাগ থাকবো, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করব। এ পর্যায়ে আজকের এই পথসভা এখানেই সমাপ্তি ঘোষণা করবেন আজকের সভার সম্মানিত সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল ভাই। সুপ্রিয় উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিলেট মহানগর ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন যুবদল নেতা সোহেল মাহমুদ, এমদাদুল হক স্বপন, জয়দা, সিলেট জেলা ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন নাদিম সহ অসংখ্য নেতাকর্মী। সবার নাম আমি বলতে না পারার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের সভার সম্মানিত সভাপতি সিলেট মহানগর যুব দলের সিনিয়র সদস্য তোফাজ্জল হোসেন বেলাল। জাতীয়তাবাদী যুব দল এবং ছাত্র দল কর্তৃক ঢাকায় এক ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে এবং তাৎক্ষণিক এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশের উপস্থিত জিয়াসী দর্শনিক ভাইয়েরা, আপনারা জানেন 10 ডিসেম্বরের মহাসমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ কুচক্রী মহল আজকে পরিকল্পিতভাবে অফিসে হামলা করেছে এবং আমাদের অনেক ভাই নিহত হয়েছেন। এতে আমরা এই তাৎক্ষণিক এই প্রতিবাদ সভায় সবাই উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের এই তাৎক্ষণিক সবাইকে আগামী আর সুপ্রিয় দর্শক, যারা লাইভে আছেন লাইভটি শেয়ার করে কমেন্ট করবেন এবং আমার লাইভটিকে দেখা যাচ্ছে একটু কমেন্ট করে জানাবেন সাউন্ডটা কি ঠিক আছে। আমরা আবারও বলে রাখি, আমরা দেখেছি ছাত্রদলের এবং যুবদলের দুটি মিছিল একত্র হয়ে সিলেট নগরীর জিন্দাবাজার থেকে এই মুহূর্তে শহীদ মিনার একটি মিছিল আকারে ছাত্রদল যুবদল নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে এসেছেন। আমরা যেটি তাদের কাছ থেকে জানতে পেরেছি, তারা যেটি বলেছেন, ঢাকার নয়াপল্টনে আজকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যে পুলিশ এবং বিএনপি নেতাকর্মীদের সাথে যে মুখোমুখি সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে বিএনপির অনেক নেতাকর্মীরা আহত হয়েছেন এবং একজন নিহত হয়েছেন, যেটি তারা বলছেন। এই কারণেই কিন্তু তারা আজকে সারা সিলেটে
বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন স্থান থেকে একের পর এক বিক্ষোভ মিছিল করেছেন এবং তারা প্রতিবাদ জানিয়ে তারা বিভিন্ন জায়গা থেকে আজকে বিভিন্ন কর্মসূচি বিক্ষোভ মিছিলের কর্মসূচি নিয়েছেন। আপনারা দেখেছেন, আমরা এর আগেও একটি মিছিল দেখানোর চেষ্টা করেছি। সিলেট মহানগর বিএনপির একটি মিছিল ছিল। এখন ছাত্রদল যুবদলের পক্ষ থেকে যে মিছিলটি এসেছে সেটিও আমরা আপনাদের কাছে লাইভে তুলে ধরার চেষ্টা করেছি। আর আমাদের সাথে লাইভে অনেকে যুক্ত আছেন। আমাদের পেজে নতুন যারা আছেন পেজে লাইক ফলো দিয়ে রাখার অনুরোধ রইল। বর্তমান পরিস্থিতি এবং আপনারা দেখানোর চেষ্টা করছি। তো যাই হোক, আপনারা এই মুহূর্তে আপনারা সিলেটের যে শহীদ মিনার আছে এই শহীদ মিনারটাকে আপনারা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে অনেকে লাইভে যুক্ত হয়েছেন এবং কমেন্ট করেছেন। আর আমাদের পেজে অনেকে নতুন আছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের পেজে যারা নতুন আমাদের লাইক ফলো দিয়ে রাখবেন, যাতে যারা নতুন আছেন আমাদের বিভিন্ন লাইভ দেখতে পারেন। আর যাই হোক, আমরা এই মুহূর্তে যে সিলেটের, আমরা এর আগেও বলেছিলাম যে সিলেটের সর্বশেষ সেটি আমরা আপনাদের কাছে তুলে ধরবো। তো সর্বশেষ এটি হচ্ছে যে রাত 10টা নাগাদ সিলেট ছাত্রদল এবং যুবদলের যে মিছিল, যেটি বিক্ষোভ মিছিল, সেটিও আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। বিএনপির যে কার্যক্রম আছে সিলেটের আমরা তুলে ধরার সবসময় চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিলেটের যে কোনো ধরনের সামাজিক প্রোগ্রাম, রাজনৈতিক প্রোগ্রাম, বিনোদন সবকিছু আমরা তুলে ধরার চেষ্টা করি। আমাদের পেজে যারা নতুন আছেন লাইক ফলো দিয়ে রাখবেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।